নমস্কার বন্ধুরা, হেমাঙ্গিনী লেডিস টেলারে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পাটিয়ালা প্যান্ট তৈরি করতে হয়। পাটিয়ালা প্যান্ট তৈরি করার জন্য আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে প্রথমে আমি 4 ভাঁজ করে নেব। এখানে 2 ভাঁজ করা আছে, আর একটি ভাঁজ দিয়ে নেব। তো কাপড়টা আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই যে দেখে নিন, 1 2 3 4। এবার এই জোড়া ভাঁজটা আমার কোলের দিকে আছে আর ওই দিকটা খোলা দিক আছে। এরপরে আমরা 35, তো 35-এর তোমরা জানো উপরে বেল্টের কাপড় হয়, বেল্টের থাকে প্যান্টে, সেই বেল্টের জন্য আমাকে 8 ইঞ্চি ছেড়ে দিতে হবে। তাহলে 8 ছেড়ে দিলে 8-এর পর থেকে দিয়ে 35 থেকে 8 বাদ দিলে হয় 27। তো এখানে আমরা 27 এইভাবে একটা দাগ দিয়ে নেব। এই যে এখানে 27 একটা দাগ দিলাম। আর আরো আমি এক্সট্রা 2 ইঞ্চি কাপড় নেব, এটা মুড়ে সেলাই করার জন্য। আর উপরে এখানে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, সেই জন্য আরো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি নিলেও সমস্যা নেই, 3 ইঞ্চি নিলেও হবে, যা যেটা সুবিধা হবে সেইভাবে নিতে হবে। নেওয়ার পরে এখানে মুহুরির মাপটা নিতে হবে। এখানে মুহুরির মাপ, মুহুরি হচ্ছে 12, 12 2 ভাগ করলে 6 হবে। তো 6 নিয়ে নিচ্ছি এখানটা 6, আর তার সঙ্গে আরো 1 ইঞ্চি এক্সট্রা কাপড় আমি এখানে নিচ্ছি। প্রথমে এখানে এই দাগগুলো বাড়িয়ে নিতে হবে। দাগগুলো দিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে যে 6 নিয়েছি, এখানে আরো 1/2 ইঞ্চি করে বাড়িয়ে দাগ নিতে হবে। তাহলে এখানে 6.5-তে একটা দাগ দিতে হবে, আর এখানে 7.5-এ একটা দাগ দিতে হবে। দিয়ে এই দাগগুলো এইরকম ভাবে মিলিয়ে দিতে হবে, এইভাবে। নেওয়ার পরে এইদিকে যা কাপড় আছে, এখান থেকে এটা যতটা কাপড় আছে, এই কাপড়টা কতটা আছে মেপে নিতে হবে। কাপড়টা আছে 42 আছে, তাহলে এর হাফ হবে 21। এই 21-এ একটা 21-এ দাগ দিয়ে নিতে হবে। এইভাবে 21-এ দাগ দিয়ে নিলাম। নিয়ে এইখান থেকে এটা মিলিয়ে দিতে হবে। এখান থেকে এই যে দাগটা মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটা আমি কেটে নেব। কাটা হয়ে গেল। এই যে এবারে এটা কি করতে হবে, এটা এরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে। এই যে ঘুরিয়ে নিলাম, আর এই কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নিলাম। এই যে এর উপরে তুলে দিলাম, এর উপর তুলে দিলাম। দেওয়ার পরে এদিক দিয়ে 6 রাখতে হবে। এখানে 6 রাখলে, সাধারণত যে কোনো মাপের জন্য 6 রাখলে হয়ে যাবে। আসনের মাপ বলে এটাকে, 6 রাখলে হয়ে যাবে। আর যাদের খুব মোটা তাদের একটু 1 ইঞ্চি বাড়িয়ে, বা যারা খুব ছোট তাদের 1 ইঞ্চি কমিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এবার এখান থেকে এটা এইভাবে মিলিয়ে নেব। এই কাপড়ের এখান থেকে এটা মিলিয়ে নেব। এই যে দাগটা দিয়ে নিলাম, আমি এই দাগ বরাবর এবারে কেটে দেবো। এইখানটায় জোড়া পাট পড়েছে, এই জোড়া পাটটা আমি এইভাবে কেটে দিতে হবে। এই যে কেটে দিলাম। আর এইখানে একটা জোড়া পাট পড়েছে, এই জোড়া পাটটাও কেটে নেব। এবার এখানে 4টে পাট বেরিয়েছে, এই যে এই 4টে পাট, এই 4টে পাটের সঙ্গে সেলাই করে নিতে হবে। এইভাবে ফেলে এখানে 2টো বেরিয়েছে, এই যে এই একটা, আর এখানে 4টে বেরিয়েছে, 1 2 3 4। তো এই পাটের জন্য 2টো আর ওই পাটের জন্য 2টো করে সেলাই করে নিতে হবে।
পার্ট, এই 4টে পার্ট আর ওই 4টে পার্ট সেলাই করে নেব। এই যে আমি বেল্টের কাপড়টা কেটে নিয়েছি আগে থেকেই। এই বেল্টের কাপড়টা আমি নিয়েছি, 8 নিয়েছিলাম। আর এই যে কোমরের দড়ি পরানোর ঘর করতে হয়, তার জন্য এইভাবে সেলাই দিতে হয়, সেই জন্য আমি আরো 3 ইঞ্চি বেশি নিয়ে 11 নিয়ে নিয়েছি। আগের কোমরের মাপটা ছিল 38, আর তার সঙ্গে আরো আমি 2 ইঞ্চি বেশি করে নিয়ে নিয়েছি। এখানে সেলাই করতে হবে এইভাবে মুড়ে, সেই জন্য। তো বেল্টের কাপড়টাও কাটা হয়ে গেল। এবার আমি পট্টিগুলো জুড়বো। এই যে এই পট্টির কাপড়টা, এর হাফ কতটা আছে দেখতে হবে। তাহলে এর হাফ হচ্ছে 20 হচ্ছে। তাহলে এইটার হাফ, এইটা এমন ভাবে কুচি দিতে হবে এটা যেন 20 হয়। এই কুচিটা এমন করে দিতে হবে যাতে পুরোটা কুচিটা দিয়ে নিতে হবে, যাতে এটা 20-র মধ্যে চলে আসে। এর হাফটা এইটার মধ্যে জোড়া যায়, আর আরো একটা পার্ট যেটা আছে সেটা আরো এই ধারের পার্টে জোড়া যায়। এবারে কুচিটা শুরু করতে হবে মাঝখান থেকে। এই মাঝখান থেকে শুরু করতে হবে। এই ধারের কুচিগুলো, এদিকের কুচিগুলো এইভাবে দিয়ে দিয়ে নিতে হবে। আর এই মাঝখান যেটা আছে এই পয়েন্টের এই দিকের কুচিগুলো এইভাবে দিতে হবে। এর মুখগুলো এইভাবে ঘোরানো থাকবে, এইভাবে ঘোরানো থাকবে, দিয়ে পুরোটা এমনভাবে কুচি দিতে হবে যেন 20 হয়। তো এক সাইডে 20 হয়েছে, এই যে 20, এই যে 20। এবারে এই দুটো পার্টকে, এই যে দুটো পার্ট আমি করে নিয়েছি, এই একটা। এবারে এই পার্ট দুটো, এই আসনটা জুড়ে নিতে হবে। এপারের এই আসন আর এই আসনটা জুড়ে, আসন দুটো প্রথমে জুড়ে নিতে হবে। তো আসনটা আমি জুড়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে কোমরের পট্টিটা নিতে হবে। এই যে কোমর পট্টি নিয়ে এইখান থেকে, এই যে সামনের এই কাটার থেকে এইখান থেকে জোড়া শুরু করতে হবে। তো আমি এই আসনের একটা সাইডের আসন নেব। এই যে এই আসন সাইডটা নিলাম, নিয়ে এইখানটাতে এইভাবে বসাবো, বসিয়ে সেলাই করতে হবে। কুচি দিয়েছিলাম, এই কুচিটা এইদিকে ছিল আর এইটা এইদিকে ছিল। এটা এখানে এই পয়েন্ট করা আছে, এই পয়েন্টে সোজাসুজি আসতে হবে। এই যে এবারে এই আসন দুটো এখানে জুড়ে দিতে হবে এইভাবে, এইভাবে। এই যে এই আসনটা জুড়ে নিতে হবে। নেওয়ার পরে এইখানটা একটু ফাঁকা আছে, এটা সেলাই করে নিতে হবে। এই কানা ধরে আরো একটা চাপ সেলাই আমি দিয়ে নেব। এই যে প্যান্টটা আমি এবারে এই যে জুড়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে মুহুরিটাও বানিয়ে নিয়েছি। এই যে নেওয়ার পরে এইখান থেকে সেলাই করে দেব। এখান থেকে সেলাই করে এখানে মোহরাটা জুড়ে দেবো, দিয়ে এইখান থেকে সেলাই করে এই দিকটা সেলাই করে দিলেই প্যান্টটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই তো প্যান্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে কতটা ঘের হয়েছে, মাত্র 2.5 মিটার কাপড়ে। এইভাবে আমি যেভাবে দেখালাম, যদি এইভাবে করেন তাহলে খুব সুন্দর হবে এবং ঘেরগুলো অনেক হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ও কমেন্ট করে দেবেন।